আসসালামু আলাইকুম। বেকিং শুরুর দিকে অনেক আপু ভাইয়ারা আছেন যারা শখের বশে কাজ করেন কিন্তু হাতের নাগালে ইলেকট্রিক বিটার, ওভেন কিছুই থাকে না। টিপস সহ আজকে ৩টি মাত্র ডিম দিয়ে চুলায় তৈরি নরম তুলতুলে স্ট্রবেরি স্পঞ্জ কেক বেস রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি টিপসমূলক এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। এরই মধ্যে কথা বলতে বলতে মিক্সিং বোল ছাঁকনা এর মধ্যে পৌনে ১ কাপ মানে ১ কাপের ৪ ভাগের ৩ ভাগ ময়দা, ১.৫ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন পরিমাণ প্লাস 1/4 টিস্পুন পরিমাণ মানে পৌনে ১ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণ ভালোভাবে চেলে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু নরম তুলতুলে স্পঞ্জ কেক তৈরি করা সম্ভব। এই তো এরই মধ্যে আমি অফ স্ক্রিনে কিছু কাজ আগে থেকেই সেরে নিয়েছি। ৩টি ডিমের সাদা অংশ হলুদ অংশ আলাদা করে রেখেছি। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই ১ ঘন্টা আগে বের করে রাখতে হবে। এই তো ডিমের মধ্যে আমি ১ চিমটি লবণও অ্যাড করেছি। এইবার এইভাবে মিক্সিং বোলটা কাত করে অনবরত এইভাবে ফেটাতে থাকবো। আপনাদের ডিমের অংশ মানে সাদা অংশটা যদি কিছুটা হালকা কুসুম গরম হয় সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত ফোমটা করতে আপনারা পারফেক্ট হবেন। এই তো অনবরত এইভাবে যখন মিক্সিং বোলটা বাম হাতে ধরে ডান হাতে কাত করবেন খুব দ্রুত ফোমটা ক্রিয়েট হবে। এরই মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ চিনিটা দিয়ে আবারও সেমভাবে অনবরত এইভাবে ফেটাতে থাকবো। এই বিষয়টা মানে হচ্ছে আমরা ইলেকট্রিক বিটার দিয়ে যে কাজটা করি সেই কাজটা একটি মাত্র হ্যান্ড হুইক্স দিয়ে যদি করি সেক্ষেত্রে অবশ্যই সময় সাপেক্ষ প্লাস অনেক বেশি হার্ড ওয়ার্ক। কারণ হচ্ছে ইলেকট্রিক বিটার হচ্ছে একটি মেশিনের কাজ কিন্তু একেবারে পারফেক্ট হাত দিয়ে কখনোই কিন্তু হয় না, একটু ১৯-২০ হবে এটাই স্বাভাবিক। আমি আমার ফেসবুক পেজেও কিন্তু লাইভে এই ভিডিওটা বা এই টিপসটা এইভাবে ইলেকট্রিক বিটার ওভেন ছাড়া হ্যান্ড হুইক্স দিয়ে অনবরত এইভাবে ফেটিয়ে ফোম তৈরি করে তারপর পারফেক্ট কেক তৈরি করেছি। সেই লাইভটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। মাঝে মাঝে যখন ফেটাতে আপনার হাত ব্যথা হয়ে আসবে তখন অবশ্যই কয়েক মিনিটের মতো আপনারা হাতটা একটু ঝাঁকিয়ে নেবেন বা একটু রেস্ট করবেন। একটু রেস্ট করা মানে কিন্তু অনেকক্ষণ সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এমন কিন্তু না। সেক্ষেত্রে অনেকক্ষণ সময় অপেক্ষা করলে আপনাদের ডিমের ফোমটা ভেঙে আবারও পানি হতে শুরু করবে। তো কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ আমরা হ্যান্ড হুইক্স দিয়ে এইভাবে স্টিপিক করে নিয়েছি যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এর থেকে বেশি আমাদের ডিমের ফোমটা স্টিপিক করার কোনোই প্রয়োজন নেই। অতিরিক্ত স্টিপিক করতে গেলে ডিমের ফোমটা সেক্ষেত্রে আমাদের কেকটা পরবর্তী সময়ে শক্ত হয়ে যাবে। এইবার এর মধ্যে 3টি ডিমের হলুদ অংশ আর স্ট্রবেরি ইমালশনটা আমি আনুমানিক দিয়ে তারপর ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই জায়গায় আমি ফাস্ট ফরওয়ার্ডে রেখেছি। ডিমের হলুদ অংশ আর স্ট্রবেরি ইমালশন দেওয়ার পরে শুকনো উপকরণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর শুকনো উপকরণ মেশানোর ক্ষেত্রে 2-1টা টিপসও আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই শুকনো উপকরণ মেশানোর ক্ষেত্রে খুব বেশি সময় নিয়ে মেশায়, আবার অনেকে অনেক জোরে জোরে মেশায়, সেটাও কিন্তু করা যাবে না। শুকনো উপকরণ কম সময়ের মধ্যে দ্রুত মিশিয়ে নিতে হবে, কিন্তু খুব চেপে মিশিয়ে নেওয়া যাবে না, এতে করে ডিমের ফোমটাও কিন্তু ডেবে যাবে। আলতো হাতে কম সময়ের মধ্যে দ্রুত স্মুথ শুকনো উপকরণ মিশিয়ে একটি কেকের পারফেক্ট বেটার তৈরি করে নিতে হবে। বেশি সময় নিয়ে শুকনো উপকরণ মেশালে কেক যেমন পরবর্তী সময়ে রাবারি হয়ে যাবে, ঠিক তেমন ডিমের ফোমগুলি আবার ডেবে যাবে। এইবার আমি একটি বাটির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল নিয়ে এর মধ্যে কিছুটা কেক বেটার দিয়ে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল না দিলে কেকের স্পঞ্জ কিন্তু আরও বেশি পারফেক্ট হয়। অনেকে তেল এড করলে নাকি কেকের বেটারটা বসে যায়, মূলত তাদের উদ্দেশ্যে টিপসটা শেয়ার করলাম। সরাসরি কেক বেটারের মধ্যে তেল ভালোভাবে ঢেলে না দিয়ে তারপর এইভাবে চাইলে আপনারা মিশিয়ে নিতে পারেন। এতে করে যেহেতু মিক্সিং বলে বেশি পরিমাণ বেটার থাকে আর তেলটা ভারী, কেক বেটার হালকা, সরাসরি তেল কেক বেটারের মধ্যে দিলে ভারী দেখা যায় তেলটা নিচে এক পাশে ডেবে যায় আর ভালোভাবে কেক বেটারের সাথে মিশতে চায় না। এবার ভালোভাবে আলতো হাতে কম সময়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তখন আমি একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে চেক করে দেখব এর মধ্যে কোনো প্রকার দানাদার অংশ অথবা শুকনো উপকরণ মিক্সিং বাটির নিচে এপাশ ওপাশ কোথাও দলা পেকে আছে কিনা। সেক্ষেত্রে মেক শিওর হতে হবে। দেখলাম কোথাও কোনো প্রকার শুকনো উপকরণ আটকে নেই, একেবারে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। 7 ইঞ্চ একটি কেক টিন আগে থেকে রেডি করে বেকিং পেপার নিচ্ছে, হালকা তেল দিয়েছি। টিনের ওয়ালে কখনো তেল দিবেন না, এতে করে কেকটা ফুলে আবারও চুপসে যাবে। টুথপিক দিয়ে ভালোভাবে ফ্ল্যাট করে এবার আগে থেকে আমার সসপ্যান আমি এইভাবে প্রিহিট করে নিয়েছি। ওভেন অথবা হাঁড়ি সসপ্যান যেভাবেই বেক করেন না কেন অবশ্যই সেটা প্রিহিট করা জরুরি। এরপরে স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি। এইবার কেক টিন বা বেটার সহ টিনটা বসিয়ে দিয়ে 1 মিনিট হাই হিটে জাল করে চুলার জালটা কমিয়ে দিলাম। চুলার জাল একেবারে লোতে করে দিলে সেক্ষেত্রে কেক হতে যেমন খুব বেশি সময় লাগবে তেমন কেকটা নিচে পোড়া
প্লাস ড্রাই হয়ে যাবে। খুব বেশি কমও না, আবার খুব বেশি বাড়িও না, মোটামুটি কিছুটা মিডিয়াম হাই হিটের চাইতে আপনার কেক অনুযায়ী জালটা আরও একটু কমিয়ে দিতে হবে। তো আমার 30 থেকে 32 মিনিট পর্যন্ত এইভাবে কেকটা বেক করে নিয়েছি। আশা করি আপনাদের আজকে ইলেকট্রিক বিটার ওভেন ছাড়া হ্যান্ড হুইক্স দিয়ে নরম তুলতুলে পারফেক্ট কেক বেস রেসিপি কিছুটা হলেও উপকারে এসেছে। চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে অফ স্ক্রিনে তারপর আপনাদের সাথে স্লাইস করে শেয়ার করছি।